হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু পটল ও সর্ষে দিয়ে পার্শে মাছ। সো চলো শুরু করা যাক। প্রথমে একটা মিষ্টি অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি আলু পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াটা গরম করে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব যেন সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর মশলা করে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য 2 কোয়া রসুন দিয়ে। তারপর সর্ষেটাকেও বাটা করে নিয়েছি। দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো শাশুড়িমা কেটে এনে দিয়েছিল, ধুয়ে এনে দিয়েছিল। তারপর আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখা করে রেখে দিয়েছি। বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি, কারণ ভিডিওটা ছাড়ার পরপরই অনেক দাদা দিদিরা আমাকে সাপোর্ট করছে, কমেন্ট করছে। আমি চাই যে এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে নতুন যারা আছো তারা সাপোর্ট করো। তারপর কড়াটা গরম হয়ে আসার পর আমি মাছগুলোকে একটু কড়াভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সেই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব। এই রান্নাটা আমি এই প্রথমবার ট্রাই করছি, কেমন হয়েছে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হলুদ দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তার আগে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেন হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। তারপর সেই কষিয়ে নেওয়ার পর সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে কষা কষা করে নিচ্ছি। আমার মিষ্টি বন্ধুরা যারা আছো প্লিজ আমাকে লাইক করো, একটা শেয়ার করে দিও। আর রান্নাটা কেমন হলো কমেন্টে কিন্তু জানাবে। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমেই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তেলে মাছটা ভাজার আগে, তার জন্য আবার অল্প করেই দিলাম, কারণ স্বাদটা আমি জানি কীরকম হবে, তোমরা সেইভাবে দেবে। তারপর জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা অল্প দিয়েছি কারণ সর্ষে বাটার সাথে আমি আবার জলটা দেবো, তার জন্য জলটা বেশি হয়ে যাবে। এরপর আস্তে আস্তে করে পরপর মাছগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে নিচের দিক থেকে নাড়িয়ে নেব যেন ডুবু ডুবু হয়ে যায় আর মশলার মধ্যে সেটা পৌঁছে যায়। কিন্তু সাবধান, পার্শে মাছ কিন্তু খুবই নরম হয়। মাছগুলোকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নিচে ডুবিয়ে দেবো, কারণ পার্শে মাছগুলো আবারও বলছি যে ভীষণ নরম হয়, যেন ভেঙে না যায় সেই সাবধানে করে রাখতে হবে। এই দেখো ফুটে আসার পর আমি যে সর্ষে বাটাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আঁচটা বাড়িয়ে দেবো ফুটে আসার জন্য, তারপর আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিলে মাখো মাখো ভাবটা চলে আসবে আর খেতেও খুব দারুণ লাগবে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এবার হালকা আঁচে রেখে দেওয়ার পর দেখবে আরও সুন্দর হয়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে গেছে। সো বন্ধুরা জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, একটা কমেন্টে প্লিজ জানিয়ে দিও, পারলে একটু শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধুরা রয়েছে তারা আমাকে প্লিজ সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইবও করে দিও। সো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই নই, তাই আবারও অনুরোধ করছি তোমাদের কাছে প্লিজ আমাকে সাপোর্ট করো। লাস্টের দিকে আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, একটু দেখতেও সুন্দর লাগবে, একটু হালকা ঝাল ঝালও আসবে। সো আমার রান্নাটাও হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা প্লিজ জানিয়ে দিও কমেন্টে, পারলে একটা শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো সব সময়। দেখো আমার রান্না রেডি হয়ে গেছে, পরের ভিডিও আবার তাড়াতাড়ি আসছে। সো কেমন লাগলো জানিও। টাটা।